ফার্স্টে আমি গাইডস করে প্রত্যেকটা দুই পার্ট, বইয়ের তো দুইটা পার্ট থাকবে, এটা হচ্ছে ফোল্ডিং বুকের একটা কভার যেটা প্রিন্ট হবে, ওই ধরনের একটা বুক কভার দেখাচ্ছি। আর জেনারেল ওই বুক কভারটা যেটা কিন্ডেল বুকের জন্য শুধু এক পাশ, ওইটা দেখাবো আবারও। এটার জন্য আমি ফার্স্ট এটাকে পুরো সাইজটা নিয়ে একটা ব্লিড দিচ্ছি 0.125 চারপাশে, এবং 8.125, আর এদিকে হচ্ছে 11.25 করে দুইটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এবং রেক্টেঙ্গেল নিয়ে এগুলোকে আমি গাইড করে ফেলছি আমার সুবিধার জন্য গাইড করছি। কেন এটা সুবিধা কি? কারণ গাইড করার কারণে আমি বুঝতে পারবো যে আমার ডিজাইনটা কতটুকু কতটুকু কোন পাশটা হবে। এরপর এভাবে আমি একটা রেক্টেঙ্গেল, পুরোটা একটা রেক্টেঙ্গেল নিলাম এবং পুরোটার একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। যেমন একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, টেক্সটাইল স্কাই, স্কাই ধরনের একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, এটা হচ্ছে স্কাই গ্রেডিয়েন্ট। আর তবে গ্রেডিয়েন্টটা এখানে এক ধরনের আছে, বাট আমার তো এই ধরনের গ্রেডিয়েন্ট হবে না। আমার গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে এই পাশে গাঢ় হবে, এই পাশে হালকা হবে। সেটা আমি কিভাবে এডিট করতে পারি? আমার এখানে গ্রেডিয়েন্ট অফ নামে একটা অপশন আছে, উইন্ডোজ গ্রেডিয়েন্ট ক্লিক করলে এখানে আমার এই গ্রেডিয়েন্টে কিভাবে কাজ করতেছে দেখেন। এখানে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট, এটাতে ক্লিক করলেই এ পাশে গাঢ়, এই পাশে হালকা, অর্থাৎ গ্রেডিয়েন্টটা ইনভার্স হয়ে যাবে। আর চাইলে আমি আমার গ্রেডিয়েন্টটাকে আমি একটা অ্যাঙ্গেল করে ঘুরাতে পারি। এখানে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি দিলে এটা এদিক থেকে যাচ্ছে। ফার্স্টে দেখেন এটা ছিল এভাবে, আমি এটাকে এভাবে নিয়ে আসছি এদিক থেকে। এরপরে যখন 90 ডিগ্রি মাইনাস 90 এটা এদিক থেকে যাচ্ছে, আমি যখন প্লাস 90 ডিগ্রি দিব তখন সেটা যাবে এদিক থেকে। ঠিক আছে, আবার 180 ডিগ্রি দিলে এটা অবশ্য এক পাশ থেকে আসবে। আর যদি আমি 60 ডিগ্রি ইউজ করি তাহলে সেটা এক পাশ থেকে আসছে, দেখেন এই এক পাশে আছে কিন্তু এটা। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ইউজ করতে পারি। জিরো দিলাম ফার্স্টে, কারণ আমার এভাবেই আমার ডিজাইনটা দেখেন, মেইন ডিজাইন যেটা দিছে এটা মেইন ডিজাইনটা হচ্ছে এই ধরনেরই। তাহলে আমার গ্রেডিয়েন্টটা হচ্ছে পাশে। এরপর দেখেন আমার যে ব্লিড লাইন আছে, ব্লিড লাইন, এখানে এগুলো হচ্ছে ব্লিড লাইন, এর ভিতরে ডিজাইনটা হবে, আমার লেখাগুলো হবে এর ভিতরেই, এগুলোর ভিতরে লেখাগুলো হবে। আমি কিছু ডামি ট্যাক্স নিয়ে আসি এখানে, ফার্স্টে পিকচারটা নিয়ে আসি। এই পিকচারটা আমি যে কোনো একটা পিকচার ইউজ করি, আমার কম্পিউটারে যেগুলো আগে ছিল ওই ধরনের একটা পিকচার ইউজ করি। পুরো ছবিটা পুরো ছবিটা কিভাবে ডাউনলোড করবেন? এটা পুরো ছবি ডাউনলোড করলে তো হবে না, আমি তো আপনাদের এই ধরনের বানানো শিখাচ্ছি, ডাউনলোড করলে শিখতে পারবেন। আগে কিছু পিক আছে, আমি পিক নিয়ে দেখি। হ্যাঁ 13, 11। মনে করেন একটা ভূতের বই, তাহলে ভূতের জন্য এই ছবিটা ইউজ করতে পারি আমি। এটা 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 বুক কভার দিব। আর এই ছবিটা ইউজ করি মনে করেন, তাহলে ছবিটা আমি ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 ওপেন করলাম, এটা নিয়ে আমার ডিজাইনে নিয়ে গেলাম, এটাতে গিয়ে হ্যাঁ কম রেজুলেশন আমার ফেটে যাবে, সেটা ভালো রেজুলেশনের ছবি নেবেন, দেখি এটা ফেটে যায় কিনা। স্মার্ট অবজেক্ট, এটা ফটোশপে, ফটোশপে ফেটে যাচ্ছে। আর একটু হাই রেজুলেশনের ছবি নিই, বেশি রেজুলেশনের ছবি স্মার্ট অবজেক্ট করে কম রেজুলেশন করলে, অর্থাৎ বড় সাইজের ছবি স্মার্ট অবজেক্ট করে ছোট করলে ওইটার রেজুলেশন কমবে না, কিন্তু কম রেজুলেশন ওইগুলো স্মার্ট অবজেক্ট করে যদি বড় করেন এগুলো ফেটে যাবে, বুঝছেন কি বলছিলাম? ওইটাই। আমি বেশি রেজুলেশনের ছবি নিচ্ছি।
এটাই দেখতেছি ভালো রেজুলেশন আছে আর নাই। ঠিক আছে, এটা এভাবে সেট করবেন। তবে এটা ক্লিপিং মার্কস দিয়ে কেটে ফেলতে হবে। অনেকে কি করে এটা না কেটে এভাবে টেনে দেয়। এটা করলে কি সমস্যা পড়বেন, ছবিটা স্ট্রেসড হয়ে যায়। তো সেই জন্য ছবি কি স্ট্রেস এভাবে টেনে ছোট করবেন না। তাহলে আমরা ছবি কিভাবে বড় ছোট করব? জেনারেলি ছবি এভাবে ধরে এক পাশে শিফট চেপে এক পাশে ধরে বড় করে দেব। তাহলে এই ছবিটা সুন্দর দেখাবে এবং এটার সাইজটাও স্মার্ট হবে। তাহলে এটা ক্লিপিং মার্কস করে দিব রেক্ট্যাঙ্গেল এভাবে। রেক্ট্যাঙ্গেল আঁকলাম। যে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের কাছে, এটা লক করে দিই, Ctrl+2 দিয়ে লক কেন করতেছি? যেমন ধরেন আমি যদি এখন এটা যদি ক্লিপিং মার্কস করতে যাই, পিছনের যে ছবিটা ছিল এটা শুদ্ধ সিলেক্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কি করি, এটাকে ধরে Ctrl+2 দিয়ে এটা লক করে দিছি। এখন দেখেন এটা সিলেক্ট হচ্ছে না, হচ্ছে না। এখন শুধু এই দুইটা রাইট ক্লিক করে এটা মেক ক্লিপিং মার্কস, তাহলে ছবিটা একদম অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে এখানে কিছু লেখা আছে, এখানে উপরে কিছু লেখা আছে, যেমন কি কি লেখা আছে। আর মনে করেন ছবিটা যদি অপাসিটি কমাইতে চাই, ছবিটা একটা অপাসিটি যদি কমাইতে চান, অথচ ছবিটার অপাসিটি মার্কস ইউজ করা যায়। আপনাদের অপাসিটি মার্কস তো শিখাই নাই, কিভাবে অপাসিটি মার্কস ইউজ করবেন। এটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যেদিকে অপাসিটি মার্কস লাগাতে চান সেভাবে এটা লাগাবেন এভাবে। আর এটা একটা গ্রেডিয়েন্ট দিতে হবে। গ্রেডিয়েন্টটা ঠিক এভাবে, যেভাবে গ্রেডিয়েন্ট দিতে চান এভাবে দিবেন। আর গ্রেডিয়েন্টটা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ ফটোশপ বানানো যায়, ইলাস্ট্রেটরও বানানো শিখাচ্ছি। এটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90। ওকে, তাহলে আমার গ্রেডিয়েন্ট এটার চাইতে আমার এখানে একটা আরো ভালো মানের গ্রেডিয়েন্ট দরকার। মনে করেন এটার অপাসিটি আমি ডাবল ক্লিক করলাম, এটার অপাসিটিটা কমিয়ে দিলাম 0%। কিছু করি না এখনো। আর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করলে বেটার হবে অপাসিটি মার্কসের জন্য। এটা ব্ল্যাক। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইউজ করলাম, দুইটাই ধরে রাইট ক্লিক করে এখানে অ্যাপিয়ারেন্স আছে না, অ্যাপিয়ারেন্সে গিয়ে অপাসিটিতে ক্লিক করবেন, এখানে মেক মার্কস। ঠিক আছে, অথবা এখানে ক্লিক করে মেক অপাসিটি মার্কস। ঠিক আছে, এভাবে আমরা একটা অপাসিটি মার্কস তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, না এটা তো আমি একটা ছবি একটা লেখাকে করছি, এটা তো ফটোশপে করা যায়। গ্রেডিয়েন্টকে ছবির উপর করতে পারবেন? হ্যাঁ করা যায়, আমি এভাবে করে দিলাম আর কি। আপনি আপনার মতো করবেন। তো আমার ছবিটা মেন ছবিটা যদি করি আমি একটু, না এভাবে কোনো, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আর একটু যাই। ছবিটা আসলে আমি এভাবে চাই না, আমি চাই পুরো ছবিটা থাকবে এভাবে। ওয়ালাইকুম সালাম। এটাকে আমি গ্রেডিয়েন্টটা উল্টো করে দিলাম, আর দুটো এবার সিলেক্ট করলাম, অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে অপাসিটিতে গিয়ে এখানে রাইট ক্লিক করে এখানে ক্লিক করে মেক অপাসিটি মার্কস। দেখেন এখন সুন্দর একটা অপাসিটি মার্কস চলে আসছে।
তাহলে এখন এখানে লেখাটা হবে শুধু কি লেখা লিখবো আমি এখানে দা গ্র্যান্ডফাদার ক্লজ। আচ্ছা দেখেন, আমি যদি এভাবে ডিজাইন করে দিই, সিলেক্ট করে আরেকটা ফিল অ্যাড করি, এই ফিলটা হবে ব্ল্যাক, ব্ল্যাক ফিল দিয়ে অপাসিটি ডিসটর্ট ট্রান্সফর্ম প্রিভিউ একটা পিছনে একটা ব্ল্যাক ফিল দিছি। এখন মনে হচ্ছে লেখাটা কি একটা শ্যাডো আছে, আরো সুন্দর দেখাচ্ছে না? ঠিক এভাবে এরকম কিছু টেকনিক ইউজ করবেন। আর এটা স্ট্রোকও দিতে পারি, স্ট্রোক দিলে আর সুন্দর দেখাবে। একটা স্ট্রোক নেই, এটা সিলেক্ট করব, সিলেক্ট অ্যাড এ নিউ স্ট্রোক, স্ট্রোক অ্যাড করি, কালার স্ট্রোক দিলাম, স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। আরো সুন্দর হয়ে গেল। তবে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দেখতে পারেন। তা আপনার বেস্ট যে কালারটা বেস্ট ম্যাচ হবে ওই কালারটা ইউজ করতে হবে। এখন আরো বেশি পরিমাণে হাইলাইট হয়ে গেল। ট্রান্সফর্মটা একটু বাড়িয়ে দিই, সিলেক্ট ক্যান্সেল। ঠিক আছে, হালকা একটু শ্যাডো। এরপরে রাইটারের নামটা লিখতে হবে, বাই বাই মনে করেন আমার নাম, আমি লিখছি বইটা। আপনারা আপনাদের নামটা দিয়ে দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে, আমার নামটাকে হাইলাইট করা দরকার। আমিও লিখবো বই, টেনশন করিয়েন না। ফ্রিল্যান্সিং না, আমি প্রোগ্রামিং এর উপর লিখবো। ঠিক আছে, এটা মনে করেন বুঝলেন। এখন ঠিক আছে, এরপরে দেখেন এই নিচে এটা কোম্পানির নাম, প্রকাশনীর নাম আর কি, এলইডিবি পাবলিকেশনস। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এটা বোর্ড হয়েছে আসলে, রেগুলার হবে এটা। সেমি বোল্ড ইউজ করতে পারি আমি, সেমি বোল্ড। এটা একটা কালার ইউজ করে, কি কালার দিব?
হ্যাঁ, হোয়াইট কালার হাইলাইট করা যায়। অনেক সময় দেখবেন ক্লায়েন্টস যে কালারটা বলতেছে ম্যাচ হচ্ছে না, তখন কি করবেন, ওই স্ট্রোক দিয়ে ওটাকে হাইলাইট করতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে কালারটা লাগবেই লাগবে, কারণ হয়তো ও জানে এই কালারটা লাকি। মনে রাখবেন ক্লায়েন্টস অলওয়েজ রাইট, ক্লায়েন্টস এর বিপরীতে যাবেন না, তাহলে টাকা পাবেন না। ভুল হলে রাইট। হ্যাঁ, তাহলে এক পাশে আমি রেডি করে ফেলছি, এই পাশে তো অবশ্যই বইয়ের নামটা হবে। এটা অল্টার চেপে আহ, একটা কপি নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে এটাকে অল্টার চেপে নিচে নিয়ে আসলাম। এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করে দিই, প্রিভিউ আসলে 90 ডিগ্রি না, এটা 270 ডিগ্রি হবে। 270। ওকে, এটাকে বাসে ভাবে বসাই দিই। দা গ্র্যান্ডফাদার অনেক বড় হয়ে গেল ফাদার, একটু ছোট করে ফেলি। শিপ চেপে ছোট করতেছি, ঠিক আছে। শিপ চেপে এক পাশ ধরে যখন টান দিলাম ছোট হয়ে গেল দা গ্র্যান্ডফাদার। আর এটাও ছোট করে ফেলি সেম। আর এটা ছোট করার চাইতে ভালো হবে যদি আমি এটাকে এখানে ক্লিক করি, এখানে লিখে দিই। আসলে আরেকটা লেখার চাইতে এখানে স্পেস দিয়ে ক্লোজটা লিখে দেওয়া ভালো। CLAUS, ঠিক আছে। এরপর এখানে আপনার নামটা লিখে দিতে পারেন, ওই এই নামটা, এই পাবলিকেশনের নামটা এখানে পাশে লিখে দেয় অনেকে, নিয়ে চাইলে লিখে দিতে পারেন। এটা উপরে নিয়ে যায়। হ্যাঁ, অল্টার চেপে শিফট চেপে অল্টার রাইট ক্লিক ট্রান্সফর্ম রোটেট। ওকে, এটা একটু চেপে দিয়েছি, এটা একটু লম্বা করে দিচ্ছি, এটা একটু বাড়িয়ে দিই। তাহলে বইয়ের হাফ পার্ট শেষ, এখন এ পার্টের কাজ শুরু। এ পার্টে তেমন বেশি কিছু নাই। আর এখন, হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট, এটা আচ্ছা হোয়াইট টাইপসও দিতে পারি আমি চাইলে। এটা হোয়াইট টাইপস দিতে চাইলে বেশি কিছু করতে হবে না, এটার উপর ক্লিক করবেন আর অপাসিটিতে ক্লিক করেন। এখানে গিয়ে আমার ডাবল ক্লিক করলে হবে। ডাবল ক্লিক, রিলিজ করে দিলাম। রিলিজ করে আমি এটাতে ক্লিক করলাম, এটা হোয়াইট করে দিতাম। হোয়াইট হবে না তো, এটা পিছনে কালারটা আসবে এখানে। হ্যাঁ, পিছনে কালারটা। হ্যাঁ, আমি গ্রেডিয়েন্টে যাই, চেঞ্জ করার চেষ্টা করি, এটা ফেলে দিলাম। আসলে এটা এক পাশ থেকেই দিই। হ্যাঁ যাবে, তবে সুন্দর দেখাবে না আর কি। এভাবে এক পাশে অপাসিটি কম আর অন্য পাশে বেশি, এভাবে তো করা যাবে না। এখন আমি এভাবে হালকা একটা অপাসিটি দিচ্ছি যাতে ম্যাচ হয়। দেখেন এটা কিভাবে দিচ্ছি, ধরলাম এভাবে, এভাবে ধরলাম, এভাবে appearance,
অপাসিটি ক্লিক করে মেক অপাসিটি মাক্স। এখন তো এখন ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ এখন এটার উপরে আমি মনে করেন অপাসিটি তো আছে, এটার উপরে একটা ওই চাইলে প্যাটার্ন দিতে পারি, তাহলে একটা প্যাটার্ন দিই। প্যাটার্নটা গেছে, এটার উপরে যে প্যাটার্নটা ইউজ করতেছি দেখা যাচ্ছে না। তাহলে সব সলিউশন হচ্ছে একটা প্যাটার্ন ইউজ করতে চাই, রেক্টেঙ্গেল নিলাম, এটার উপরে আরেকটা রেক্টেঙ্গেল আঁকি এভাবে, দেখে লেয়ারগুলোর পিছনে নিয়ে যায়, সবার পিছনে চলে গেছে, কন্ট্রোল উপর উঠো, ঠিক আছে। এখন এটার অপাসিটি কমাই দিলেই, এটার অপাসিটি অপাসিটি এখানে মাল্টিপ্লাই, তাহলে এভাবে আমি কিছু প্যাটার্ন ইউজ করতে পারি। এই প্যাটার্নটা সুন্দর দেখাচ্ছে না, এটা অপাসিটি কমাই দেয় একটু 10%, 20, আর মাল্টিপ্লাই করেন, স্ক্রিন ইউজ করতে পারি আমরা, স্ক্রিন আরও আছে, ওভারলেও ইউজ করা যায়, ওভারলে স্ক্রিনটা মনে হয় সুন্দর দেখাচ্ছে। আরও একটা অপশন আছে সফট লাইট, স্ক্রিনটা ইজি। এখন কি মনে হচ্ছে একটা প্যাটার্ন আছে এটার উপরে, প্যাটার্নটা 20%, আমি 30% করে দিই। প্যাটার্নটা যদি সুন্দর না লাগে তাহলে প্যাটার্নটাও চেঞ্জ করে দিতে পারি আমি, এখানে গিয়ে আমার অনেকগুলো প্যাটার্ন আছে, বেশি ডেকোরেটিভ, ডেকোরেটিভ লিগেসি, এখান থেকে এটা একটা একটা ইউজ করে দেখি আসলে কোনটাতে সুন্দর দেখাচ্ছে। এটা দিলে এভাবে আসবে, এটা দিলে এভাবে, এটা দিলে এভাবে, এটা ঠিক আছে না? প্রায় মনে হয় দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এটা 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 অপাসিটি বাড়াইতে হবে, তাহলে অপাসিটি 40% করে দেবো, 50, 40টা। আচ্ছা এটা তো এখন এর ভিতরে আছে, সেই জন্য একটু অট লাগতে পারে, আমি যখন এটা কিভাবে ধরে বের করবো, এখন নাই 500 রেডি করে ফেলি, এর পাশে আমি কিছু ডামি ট্যাক্স ইউজ করি, এর পাশে আমার ট্যাক্স আছে দা, দা বই সম্পর্কে লিখছি আর কি, সেই জন্য আমি ওই একটা সাইড আছে না, এটা কি লিপসাম, ডামি ট্যাক্সের বস, বাংলা নাই, এটা বাংলা এডিশন আমি বাইর করবো আর কি। লিপসামের বাংলা এডিশন একটা বাইর করতে হবে না, ডামি ট্যাক্স বাংলা, ম্যাডাম আপনি বাইর করতে পারেন, বুঝছেন, ডামি ট্যাক্স টেক্সট, তাহলে এটা কপি করলাম, কন্ট্রোল সি, এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আর লেখাটা আমাকে লিখতে হবে ঠিক এভাবে, টাইপ টুল, এরিয়া টাইপ টুল নিতে হবে, এরিয়া টাইপ টুল নিয়ে এখানে ধরে, সরি, টাইপ টুল নিয়েই ক্লিক করে এভাবে এরিয়া করে টাইপ করলে বেটার হবে, টাইপ করে দিলাম, এটা সাইজটা হচ্ছে 15, সাইজটা এভাবে দিলাম, এখানে সবগুলো হোয়াইট কালারই বেস্ট দেখাবে, কারণ হচ্ছে কালারটা হচ্ছে ডিপ, সবগুলোর কালার হোয়াইট, এটা সাইজ 18 করে দিই। It is also established fact that a reader will be, মনে করেন বইয়ের কয়েকটা লাইন, যে লাইনগুলো বেশি পরিমাণে সুন্দর, ওই লাইনগুলো আর কয়েকটা লাইন এখানে দিবে,
প্রাইস দিবে, আপনার চিন্তা করতে হবে, আপনি শুধু কভার গুলো বানাবেন। এটা এরপরে নিচে আর কিছু ট্যাক্স বসিয়ে দিবেন এখানে। দেখেন আমি লিখাগুলো লিখতেছি এরকম একটা এরিয়া করে। এরিয়া করে লিখার একটা সুবিধা হচ্ছে লিখাগুলো এরিয়ার বাইরে যাইতে পারবে না। এভাবে এরিয়াটা বসালাম, আর লিখাগুলো কপি করে এনে এটাতে পেস্ট করে দিব, আর কোনো কাজ নাই। এখান থেকে ধরে বাকি লিখাটা নিলাম, একটু বড় লিখা প্রয়োজন, এখান থেকে এতটুকু কন্ট্রোল সি, আর এখানে গিয়ে কন্ট্রোল বি। এত বড় হইলো কেন ভাই? বড় হওয়ার কথা না। তাহলে আমার টাইপ টুলটা মনে হয় কাজ করতেছে না। কন্ট্রোল বি, বি, ঠিক আছে না এখন? দেখেন এখানে আমি যখন এটাকে ছোট করতেছি এখানে একটা প্লাস লাল চিহ্ন চলে আসতেছে। কেন আসতেছে এটা? আমি যখন এই লাল চিহ্নে ক্লিক করব, এভাবে যখন লাল চিহ্নে ক্লিক করতেছি সিলেকশন টুল দিয়ে, দেখেন সে কি করে। এখানে দেখেন আরেকটা যে লেখাগুলো বাদ গেছে এগুলো নিয়ে আরেকটা সাইজ তৈরি করে দিছে। এটা সুবিধা হচ্ছে এটা এরিয়া করে কোনো কিছু টাইপ করা, পেজ ওয়াইজ সেপারেট করে দিবে এরিয়া ওয়াইজ। তাহলে আমি এতটুকু নিলাম না, এটাই নিলাম। এই পাশে দেখেন সমান নাই, আমার সমান করা প্রয়োজন। প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে এই অপশনগুলো হচ্ছে টেক্সট অ্যালাইনের জন্য। আমরা যেভাবে কন্ট্রোল ই কন্ট্রোল জে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি না অ্যালাইনমেন্টের জন্য, এগুলাই। এখানে এটা দিলাম, এটা হচ্ছে হোয়াইট কালার, আমি সাইজটা ছোট করে দেবো অবশ্যই, 14, 14, 15। দেখেন এখানে লাইনগুলো স্পেসিং একটু বাড়ানো প্রয়োজন। ক্যারেক্টারে যাব, স্পেসিং বাড়াতে গেলে এখানে যেটা আছে লিডিং ওটা বাড়াই দিলে স্পেসিংটা বেড়ে যাবে। লেখা তো মনে হয় কম হয়েছে, আর একটু বাড়িয়ে দিই লেখা। কন্ট্রোল স্পেস পি দিয়ে আর কিছু লেখা নিয়ে আসলাম, এখানে ক্লিক করে এটা এতটুকু পর্যন্ত, যেহেতু রাইটারের নাম হবে এদিকে সেজন্য এতটুকু পর্যন্ত রাখি, বাকি টেক্সটগুলো ডিলিট করে দিই। ডিলিট করার জন্য বেশি অসুবিধা না, এখানে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে ডিলিট বাটনটা চাপলে বাকি যে টেক্সটগুলো আছে ওগুলো সব আছে ডিলিট হওয়া শুরু হবে। অথবা দ্রুত করতে চাইলে এটা টেনে সাইডের দিকে চলে আসছিল। ঠিক আছে, এতটুকুই রাখি। তাহলে মোটামুটি আমার টেক্সট, পিছনে যা টেক্সট ছিল সব টেক্সট কিন্তু রেডি। দেখেন আমি অ্যালাইনমেন্টটা ঠিক রেখেছি দুপাশেই যাতে সুন্দর দেখায়। এরপরে আমার ডিজাইনটা দেখি, এখানে একটা পয়েন্টস অর্থাৎ যে রাইটার ছিল রাইটার একটা ছবি, রাইটার যেহেতু আমি আমার ছবিটাই বসিয়ে দিই পাশে। এখানে কিছু জায়গা প্রয়োজন, সেই জন্য আমি কি করব, আমি কিছু লেখা আরেকটা বক্স নিলাম এভাবে, এখান থেকে কিছু লেখা এভাবে অর্ধেক লেখা নিয়ে, অর্ধেক নামে শেষ পর্যন্ত লেখাগুলো নিয়ে ফেলি। কন্ট্রোল এক্স, টি দিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল বি, এই কিছু লেখা আমি এভাবে রাখলাম। এখান থেকে অর্ধেক টেক্সট নিয়ে কন্ট্রোল এক্স, কাটের জন্য, কাট করার জন্য কোনো কিছু। তাহলে আমি এখানে দেখেন জায়গা এখন হয়ে গেছে, এখানে এই ছবিটা এখন দিতে পারবো। এখন আরেকটা টাইপ টুল নিয়ে এভাবে আরেকটা স্পেস করে শেপ করে এটাতে আমি আবার বাকি যে ট্যাক্স গুলো ছিল ওগুলো পেস্ট করে দিলাম, এটা এভাবে দিলাম, এভাবে দিয়ে কারণ তো অনেক সুবিধা। যেমন আমি দেখেন এই মাউস দেওয়ার সাথে সাথে এখানে একটা লাইন চলে আসছে উপর, লাইনের সাথে সমান করার জন্য সেটাও করে দিলাম, শেষ।
এখানে এখন ওই পয়েন্টসের ছবি, ফাইল ওপেন, আমার ছবি কই, আচ্ছা পড়ানোর পয়েন্ট শুনি আমি না, ছবিটা যেহেতু স্পষ্ট আছে। হ্যাঁ পয়েন্টস, ও পয়েন্টস আছে তো, মনে করেন পয়েন্টস হচ্ছে ও, হ্যাঁ রাইটার। আমার ছবিটা ভাই সুন্দর নাই তো সেজন্য দিচ্ছি না। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 সেভ করতে হবে। প্যারেন্টসে গিয়ে, আচ্ছা ওয়েট করেন আমি আসতেছি। এটা একটু লম্বা করে সমান করে দিয়েছে। ওকে এখন ফাইন লাগতেছে। এরপর এখানে বারকোডটা লিখে দিব, আমি একটা বারকোড, দামি বারকোড নিয়ে আসি এখানে বসাই দিব। হ্যাঁ। আচ্ছা আমার বারকোড কিন্তু কিছু ফন্ট আছে যেগুলো বারকোড লেখা যায়, জানেন তো? জানেন না? আচ্ছা আমি একটা বারকোড নিয়ে আসি, গুগলে বারকোডও পাবো, কিউআর কোড আর কি, বারকোড। আচ্ছা কিউআর কোড, কিউআর কোড জেনারেট করতে পারেন তো? কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর, যাতে আমরা আমাদের নামের প্লাস ঠিকানা সবগুলোর কিউআর কোড জেনারেট করতে পারি। কিউআর কোড জেনারেটরে ক্লিক করলাম। তাহলে এখানে ওয়েবসাইটের নাম দিবেন, আমার ওয়েবসাইট নামটা দিই। আচ্ছা এখানে শুধু ওয়েবসাইট না, অনেক কিছুরই কিউআর কোড তৈরি করা যায়। যেমন আপনার এটা যদি পিডিএফ ফাইল হবে, ডিসপ্লে পিডিএফ, এটার জন্য সাইন আপ করতে হবে। ইউআরএল এর জন্য ফ্রি আছে শুধু। টেক্সট, ওর টেক্সটের জন্য আমি কিউআর কোড করতে পারি। যেমন আমার টেক্সটটা হচ্ছে, আমার যে বইটা লিখতেছি বইটার নামে একটা দা গ্র্যান্ডফাদার ক্লজ, সাপোজ এখানে আপনার নাম দিলেন দা গ্র্যান্ডফাদার ক্লজ ইউএস, ক্রিয়েট কিউআর কোড। ঠিক আছে কিউআর কোড হয়ে গেছে, জেপিজি হিসেবে আমি ডাউনলোড করতেছি। ইপিএসও ডাউনলোড করতে পারেন, ইপিএস ডাউনলোড করি যেহেতু আমার ইপিএস আছে। ইপিএস করতে গেলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, তো ঝামেলায় যাব না, জেপিজি ডাউনলোড করে ফেলি। ইউ ডাউনলোড স্টার্ট অটোমেটিক্যালি ইন ফিউ মিনিটস, ওয়েট করেন ফিউ মিনিটস। হ্যাঁ বলেন। আচ্ছা ডাউনলোড হলো, ওপেন ফোল্ডার, এটা কিউআর কোডটা, এটা হচ্ছে লগো আমার, এটা ওপেন উইথ, ওপেন করি। এটা রাইট ক্লিক করে ফটোশপ, হ্যাঁ ফটোশপে নিচ্ছে ওই জন্য, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে ফটোশপ ওপেন করে নিচ্ছি সেজন্য।